মানে দিদিভাই যে পেজটা আছে নাম কি তোমার পেজে? নাম হচ্ছে কেয়া সাহা, কেয়া সাহা ব্লগ নাকি ডেইলি ব্লগ? লাইফস্টাইল ব্লগ। লাইফস্টাইল ব্লগ। এই পেজটা বেশি করে ফলো করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর তার সাথে গ্র্যাজুয়েট চ্যানেল পেজটাকে ফলো করতেই হবে, কারণ গরিব মানুষের পেজ। আর এরকম ভালো 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 ভিডিও প্রেজেন্টেশন থেকে আশা করি। ঠিক আছে। আর হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব খুব ভালো আছো। কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। যারা যারা আমার ব্লগ দেখো তারা এতদিনে জেনেই গিয়েছো যে আমার ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ পুজো দেওয়া। তো আশা করছি যে আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আমি কিন্তু প্রতিদিন তোমাদের সাথে প্রতিদিনের পুজোর ফুলের ডালায় শেয়ার করে থাকি। প্রতিটা ফুলই আমাদের বাড়ির গাছের ফুল এবং মাকে অনেকেই ফুল দিয়ে যায়। তারপর এখনকার ফুলগুলো দেখো বৃষ্টির কারণে পুরোপুরি ফুটছে না, কুড়ি হয়ে রয়েছে, কিছুটা কিছুটা আবার ফুটছে। তো আমি জানি না কেন প্রতিদিনই আমি পুজোর ডালাটা মানে গুছিয়ে, প্রত্যেকটা জিনিসই গুছিয়ে আগে নিই, তারপরে পুজো দিতে বসি। প্রত্যেকটা কাজ আগে ঠাকুর ঘরে পরিপাটি করে নিয়ে তারপরে আমি ঠাকুরকে পুজো দিতে বসি। সকালে ঘুম থেকে উঠে যেমন ঠাকুরের কাজ করতে ভালো লাগে, তেমন প্রত্যেকটা কাজ যদি গুছিয়ে পুজো দিতে বসি তাহলে পুজোটা দিতেও ভালো লাগে। এটাই হচ্ছে কথা। তো আমার ফুল প্রায় গুছানো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো ফুলের ডালাটা তোমাদের সাথে কথা বলতে বলতে গোছানো হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফুলই আমাদের গাছে। তো এই জবাগুলোও দিয়ে যায় মাকে অনেকে। তারপর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নার পিসি আসেনি, তো সেই কারণে সবার জন্য চা করতে। আমাদের বাড়িতে একটা মজার বিষয় হলো, সকালে চা প্রথমে হয় চিনি ছাড়া, যেটা আমার শ্বশুর খায়। তারপরে হয় চা লিকার চা, যেটা আমার কর্তামশাই খায়। তো তারপরে আমরা সবাই খাই দুধ চা। এই হচ্ছে ব্যাপার। তারপরে এইদিকে আমাদের পুটু সোনার জন্য প্রোটিন পাউডার নিয়ে নিচ্ছি। যে কাপটাই ঢালছি এটা আমি নিয়ে এসেছি আমার বাবার বাড়ি থেকে। এই কাপটার বয়স নেই করে হবে 10 থেকে 11 বছর। তো কোনো জিনিস যদি যত্ন সহকারে আমরা রাখতে পারি তাহলে সেইগুলো অনেক দিন ধরে রাখতে পারি, সেটা সম্পর্ক হোক বা কোনো জিনিস, তাই না বলো? তো দেখতে পাচ্ছ। তারপর এদিকে তো প্রথমেই বললাম আমি দুধ চা খাই, তো আমরা সবাই বেশিরভাগই দুধ চা খাই। দুধ চা ছাড়া আমার খুব একটা ভালো লাগে না। পরে এইদিকে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, ভাত, আর এদিকে লেবু নিয়েছিলাম, আর এদিকে নিয়েছিলাম লোটে মাছের তরকারি। তো আমার মতো কার কার এরকম গোটা গোটা লোটে মাছের তরকারি ভালো লাগে। তারপরে এইদিকে নিয়েছিলাম আমড়া দিয়ে টক ডাল, আর নিয়েছিলাম চিকেনে নিয়েছিলাম, আর পাট শাকের ঝোল। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু কাঁচরাপাড়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা করার ছিল, তো সেই কারণে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু শ্রাবণ মাস পড়েছে, তো আর বেশি দিন বাকি নেই, তো মায়ের পুজোর জন্য কিছু কিছু কেনাকাটা করে রাখছি, তাতে আমাদের অনেকটাই কাজ এগিয়ে থাকবে। তো মায়ের জন্য এই শাড়িটা কিনে নিলাম। তো এই শাড়িটা খুব সুন্দর লাগছিল, যেহেতু মাকে ব্লু দিয়ে রেড কালার দিয়ে আগের বছরে শাড়ি দিয়েছিলাম, তো এই বছরে রানী কালারটা দিলাম। তো রানী কালারটা খুব সুন্দর লাগছিল, ওই জন্য রানী কালারটা নিলাম। তোমরা জানিও কেমন লাগলো। তারপর চলে এলাম শাখার দোকানে মায়ের জন্য শাখা কিনতে। শাখাগুলো খুব সুন্দর ছিল, ডিজাইনগুলো কাকুটার দোকানে। তো কেনা হয়ে গেল। তো এইদিকে দুটো পুচকু খেলতে শুরু করলো। তারপরে চলে গেলাম একটা দোকানে, তো 50% অফার ছিল। তো কুর্তিগুলো খুব সুন্দর লাগছিল, তো বাজেটের মধ্যে খুব একটা ভালো পাইনি, তো সেই কারণে চলে আসলাম আবার, খুব একটা ভালো পেলাম না বলে। তো তারপরে এইদিকে তারপর ভাবলাম কোথায় যাওয়া যায়, তো চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনে স্মার্ট চাওয়ালা দাদার কাছে চা খেতে। আমরা
প্রায় প্রায় চা খেতে যাই, তবে দেখতাম সবাই ভিডিও বানাতো। আজকে আমরা দাদাটাকে নিয়ে একটা ভিডিও বানালাম। তো দাদাটার ব্যবহার অমায়িক, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। তো ওনার দোকান অনেক রকমের চা পাওয়া যায়। আমরা মালাই চাটা একটু ট্রাই করলাম, চাটা খুব সুন্দর ছিল। তোমরা না খেলে বুঝবে না, এত সুন্দর চা করে, দারুণ। বিস্কুটগুলো রেখেছে দারুণ। তবে মজার ব্যাপার হলো 5 টাকায় পাওয়া সেই চা এতটা কোয়ালিটি দিয়ে হয়তো আর কোনো দোকানে পাওয়া যাবে না। আর যখন চাটা করছিল তখন দেখছিলাম মালাই চাটা এত সুন্দর করে করছিল। আর দেখতে পাচ্ছ তোমরা, আমি তো দেখেই যাচ্ছিলাম। তো তারপরে চাটাও দুর্দান্ত হয়েছিল, প্রথমে বললাম চাটা খুব সুন্দর হয়েছিল। শাশুড়ি হাতে আবার, তাই ও শাশুড়ি হাতে পাবো কিনা দিদি। তুমি যেহেতু রান্না মানে চা করো, মানে রান্নারই ব্যাপার, ওর জন্যই তোমার কাছে। সব সময় আছে, কোনো অসুবিধা নেই। বলছি যে ভিডিও করতে যাবো। অনেক ঘুমিয়ে স্লো মোশনে চাটা দেখো, এরকম চা আমি ভাগ্য করে পাই। গ্যাজুয়েট চা লাগে পেয়েছি কাস্টমার। এটার কথাবার্তা এবং ব্যবহারটা যতটা সুন্দর, দোকানটাও সাজিয়েছে খুব সুন্দর করে। হ্যাঁ অবশ্যই। এইদিকে 2 বোনকে কিনে দিলাম, ফ্রুটি কিনে নিল আর চকলেট কিনে খেয়ে নিল 2 জন মিলে। তারপরে এইদিকে বাড়ি চলে আসলাম। তারপরে এই যে এইদিকে আসতে গিয়ে তারপরে এই যে আমাদের মাতরানির ঘরে চলে এসেছি। তো ডিউটি থেকে আসলো, আসার পরে তারপরে খাবারগুলো নিয়ে এসছে। তো আমরাও একটু ভাগ বসিয়ে নিলাম। তো আমাকে খাইয়ে দিচ্ছে। এটা আজকে প্রথম বলে না, এটা আমরা একে অপরকে আগাগোড়াই খাইয়ে দিই। তো এই যে খাওয়া হচ্ছে, তারপরে এই যে আমাদের পুটু সোনাকেও খাইয়ে দিচ্ছে। তারপরে কাকাই আমাদের জন্য চাউমিনটা সার্ভ করে দিচ্ছে আমরা খাবো বলে। তো দেখতে পাচ্ছ তো না, দারুণ ছিল খাবারটা, দারুণ। তো এই যে তারপরে চাউমিন খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থাকবে, ভালো থাকবে।